নমস্কার বন্ধুরা, জয়ন্তীর কিচেনে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আপনাদের সামনে আজকে একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো নিরামিষ পনির মশলা। আসুন তাহলে শুরু করা যাক এই নিরামিষ পনির মশলাটা। আমি এখানে একটা পাত্রে কিছু কাজু বাদাম আর 2 চামচ পোস্ত আগের থেকে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি 250 গ্রাম পনির এইভাবে কিউব করে কেটে রেখেছি। এবার গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা এখানে সাদা তেলেই বানাবো। আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও বানাতে পারেন। সাদা তেল যখনই গরম হয়ে আসবে তখন আমি পনিরের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পনির আমি একসাথে দেব না, অল্প করে একবার 2বারে কি 3বারে আমি পনিরগুলো ভেজে নেব। লো ফ্লেমে এইভাবে একটু লাল করে ভাজবো। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। পনির ভাজা হয়ে গেছে। এবার আমি পাত্র থেকে পনিরগুলো তুলে নিচ্ছি। এবার আবারও আমি বাকি পনিরগুলো ভেজে নেব। রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে একটি ওই পাত্রে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর এখানে আমি 1/2 চামচ মৌরি দিয়ে দিলাম। আর 1/2 চামচ আমি গোটা জিরে দিয়ে দিলাম। আর অল্প আদা কুড়ুনি করে কুড়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে ছোট সাইজের 2টো টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, ওই টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম। টমেটো পেস্টটা আমি দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। ততক্ষণ নাড়াবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। যখনই ওর কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যায়ে আমি এখানে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর উপর থেকে আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মশলাটা আমি ভালো করে কষাতে থাকবো। যখনই মশলাটার তেল ছেড়ে আসবে তখনই বুঝবো যে মশলাটা কষানো হয়ে গেছে। এখানে দেখুন মশলাটা অনেকটা শুকনো হয়ে এসেছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগের থেকে অল্প পরিমাণে আমি একটু দই ফেটিয়ে রেখেছিলাম, এখানে আমি দিয়ে দিলাম দইটা। আর দইটা কিন্তু আমি টক দই নিয়েছি। দইটা দিয়ে আমি আবারও একটু কষাতে থাকবো। এবার লো ফ্লেমে কিন্তু আমি দইটা কষাবো। মশলার সাথে দইটা কষানো হয়ে যাওয়ার পর আমি যে ওই কাজু আর পোস্তর পেস্টটা তৈরি করে রেখেছিলাম, ওই কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি কষাতে থাকছি। এবার এই পর্যায়ে একটু কষানো হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর 1 চামচ আমি এখানে চিনি দিয়ে দিলাম। এই নিরামিষ পনির মশলাটার মধ্যে কিন্তু চিনিটা যোগ করতেই হবে। এবার চিনি যোগ করে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম ওই বাটিটা ধুয়ে। জল দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এবার ফুটে আসার পরে আমি এখানে একটু কাসুরি মেথি হাতে করে ভালো করে ঘষে আমি দিয়ে দিলাম গ্রেভিটার মধ্যে। দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে আমি একটু বাটি করে জল দিয়ে দিলাম। যেহেতু আমি গ্রেভিটা একটু বেশি রাখবো তাই আমি একটু বেশি জল দিলাম। যদি আপনারা গ্রেভি কম করেন বা কম গ্রেভি পছন্দ করেন তাহলে জলের পরিমাপটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। জল দিয়ে ফুটে যাওয়ার পর আমি পনিরগুলো ছেড়ে দিলাম। পনির ছাড়ার পর একটু ফুটে যাওয়ার পর আমি এখানে একটু দেখুন গাওয়া ঘি দিয়ে দিলাম। গাওয়া ঘি দিয়ে আবার একটু ফুটিয়ে নিচ্ছি। এবার উপর থেকে ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। ব্যাস আমার তৈরি হয়ে গেল নিরামিষ পনির মশলা। এবার ধনেপাতাটা আমি মিশিয়ে নিচ্ছি। ব্যাস তাহলে আমার তৈরি হয়ে গেল। আমার নিরামিষ পনির মশলা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এটা সার্ভ করব। কড়াই থেকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। তারপর আমি এটাকে
পরিবেশন করব। গরম ভাতের সাথে কিংবা লুচি পরোটার সাথে এই নিরামিষ পনির মশলা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমার এই রেসিপিটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।